ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেটা আলোচনা চলছে এখন, যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে যৌক্তিক যে চিন্তা ভাবনা, যে কোনটা আসলে রাইট কোনটা আসলে রং, কিরকম ডিসিশন নেওয়া উচিত, এই থিঙ্কিং যে পাওয়ারটা, এই পাওয়ারটা কখন ডেভেলপ হবে, যেটা অনেকগুলো স্টেপস অলরেডি মুক্তার ভাই শেয়ার করেছেন। তো আমি আরেকটু বলবো যে এই যে পাওয়ারটা, এই থিঙ্কিং লেভেলটা, এটা আপনি ডেভেলপ করতে পারবেন যখন আপনি একটা বিষয়ের গোড়া পর্যন্ত যাবেন, একবারে খুঁটিনাটি সবকিছু শিখবেন, জানবেন বা বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ক্রিটিক্যাল থিঙ্কার হতে পারবেন। কারণ আপনি যদি উপর থেকে একটা জিনিস শুনে সেটার উপর একটা ডিসিশন নেন, তাহলে কিন্তু আপনি ক্রিটিক্যাল থিঙ্কার হবেন না, আপনি ক্রিটিক্যাল থিঙ্কার হিসেবে একবারে ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য আপনাকে প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করতে হবে, খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, এবং একটা বিষয় নানা জায়গা থেকে যাচাই বাছাই করতে হবে, শুধু এক জায়গা থেকে করলে হবে না। আপনি এক জায়গা থেকে একটা জিনিস যাচাই করলেন, আরেক জায়গায় গেলে সেটা কিন্তু আরেক রকম তথ্য আপনার কাছে মিলবে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে অন্তত পক্ষে 3টা অপশন রাখবেন, কোনো কিছু যদি আপনি পারচেজ করেন বা কোনো কিছু ডিসিশন নেন কোম্পানির জন্য, অন্ততপক্ষে 3টা অপশন। যা একটা জিনিস দেখবেন, আমরা যখন কোনো ভালো বড় কিছু ক্রয় করি অফিসের জন্য বা কোনো কিছু পারচেজ অর্ডার আসে, আমরা কিন্তু কোটেশন নেই, 3টা কোটেশন নেই। কেন নেই? এই যে যাচাই বাছাই করার জন্য, যে কোন জায়গা থেকে আমি একটু কমের ভিতরে ভালো মালটা পাবো, ভালো প্রোডাক্টসটা পাবো, এই জন্যই কিন্তু আমরা কোটেশন নেই। এইবার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে, ভালোভাবে নিখুঁত ভাবে জানতে হবে, তাহলে কিন্তু আপনি ক্রিটিক্যাল থিঙ্কার হতে পারবেন।